জ্যৈষ্ঠ মধু একটি গাছের লতা, আরেকটি গাছ একটা পরগাছা, এটি আম গাছ বা একটা কাঁঠাল গাছ, একটা বড়ি গাছ, এর উপর দেওয়া এই জ্যৈষ্ঠ মধু হয়। জ্যৈষ্ঠ মধু কি জ্যৈষ্ঠ মাসেই হয় না, শব্দটা হলো জ্যেষ্ঠ মধু। জ্যেষ্ঠ মানে বড় ভাই, জ্যেষ্ঠ ভাই, এরকম বড় ভাই আমাদের, মিষ্টির বড়, এই জ্যেষ্ঠ মধু, জ্যৈষ্ঠ মধু। এই জ্যৈষ্ঠ মধু, মধুটা এত মিষ্টি, এই শিকড়টা, পাতাটা, ডালাটা, ডগাটা, চিন্তাই করা যায় না। পুরা গাছটাই মিষ্টি, মধুর মতো মিষ্টি, এত মিষ্টি যে সাধারণ চিনির চেয়ে 40 গুণ বেশি মিষ্টি। কিন্তু এর ঔষধি গুণ অসম্ভব বেশি। যাদের বুকে কফ শুকিয়ে থাকে তারা যদি জ্যৈষ্ঠ মধু খায়, বুকের কফটা বেড়ে যায়। যাদের ব্রঙ্কালেজমা, শ্বাসকষ্ট, শ্বাস টানতে পারে না, শুকনা কফ কাশি, তারা জ্যৈষ্ঠ মধু মুখে দিলে আস্তে কফটা হালকা হয়ে আসে। এটাও কিন্তু একটা হারিয়ে যাওয়া প্রজাতি, এটাও টিস্যু কালচার করতেছি আমরা। এটা যদি হারিয়ে যায় তাহলে এটা পাওয়া যাবে না, কারণ এর শিকড়, এর পাতা, এর ফুল, ফল, মূল, কাণ্ড, এগুলো একটা পরগাছার মতো অন্য গাছের বেয়ে বেয়ে হয়। এটা নিয়ে কেউ ভাবে না যে এই ওষুধগুলো হারিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের মডার্ন গ্রুপ এটা আপ্রাণ চেষ্টা করতেছি আমরা এটাকে টিস্যু কালচার করে। মোটামুটি 40-50টা টিস্যু কালচার আমাদের এই জ্যৈষ্ঠ মধু হয়ে গেছে। জ্যৈষ্ঠ মধু অনেক সুন্দর মধু। স্টেভিয়া যেরকম একটা খুব ভালো মধু, সাতক্ষীরাতে স্টেভিয়া চাষ হচ্ছে, সাতক্ষীরাতে জ্যৈষ্ঠ মধুও চাষ হচ্ছে, সুন্দরবনে চুই ঝাল পাওয়া যাচ্ছে। এটাও একটা হারিয়ে যাওয়া প্রজাতি। এই যে হারিয়ে যাওয়া প্রজাতিগুলির জন্য যদি আমরা কাজ করতে না পারি, তাহলে এই হারিয়ে যাওয়া প্রজাতিকে সুরক্ষার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এটা প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা এই হারিয়ে যাওয়া প্রজাতিকে সামনে রেখে আমরা জ্যৈষ্ঠ মধু চাষ করব, আমরা চুই ঝাল চাষ করব। এগুলি আমাদের ভিতরে ঔষধি গুণ আছে এবং মানুষের রোগ ভালো হওয়া দরকার, ভালো হওয়াটা শূন্য। রোগটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আপনাকে সবাই স্মরণ করবে সত্য হিসাবে। আসলেই জ্যৈষ্ঠ মধুতে বুকের জমিয়ে থাকা কফকে বের করার মতো ক্ষমতা আছে। জ্যৈষ্ঠ মধু পেটে ব্যথা থেকে আরম্ভ করে মাথা ব্যথা ভালো করার মতো ক্ষমতা আছে। আসলে আমরা সকলেই মিলে জ্যৈষ্ঠ মধু, বাজারে পাওয়া জ্যৈষ্ঠ মধু খাই এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্যপথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হইলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেব। আলহামদুলিল্লাহ।